সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামে ছোট ভাইয়ের মিথ্যা মামলা ও কথিত সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেনের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আলিমের পরিবার। সোমবার সকালে উপজেলার ধুলদিয়া গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী আব্দুল আলিম লিখিত বক্তব্যে বলেন, 2018 সালে আমার স্ত্রী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের প্রার্থী হওয়ার পর আমার ছোট ভাই বুদ্ধু সরকার তার স্ত্রীকে প্রার্থী করেন। তার স্ত্রীকে নির্বাচন থেকে বসিয়ে নেওয়ার জন্য আমার কাছ থেকে চাঁদা দাবি করেন। পরে আমি চাঁদা দেইনি, এর কারণে আমার স্ত্রী যখন ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয় তার কিছুদিন পরে সুকৌশলে আমার ঘরে অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে গ্রেপ্তার করায়। পরে আমার স্ত্রীকে ছাড়ানোর জন্য 5 লাখ টাকা দাবি করলে আমি পরে 2.5 লাখ টাকা দিই, কিন্তু আমার স্ত্রী ছাড়া পায়নি। তিনি আরো বলেন, গত উপজেলা পরিষদে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হই। আমার ভাই বুদ্ধু সরকার নির্বাচন করে দেবে বলে আমার কাছ থেকে একটা বাইক আর প্রতিদিনের জন্য খরচ হিসাবে 50,000 টাকা দাবি করে, কিন্তু দিতে অস্বীকৃতি জানায়। আমি নির্বাচনে হেরে যাওয়ার পর বুদ্ধু সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য থানায় অভিযোগ করেন। পরে স্থানীয় এক কথিত সাংবাদিক থানার অভিযোগের ভিত্তিতে আমার কাছে নিউজ করার ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে অনীহা প্রকাশ করলে তার কিছুদিন পর আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটা পত্রিকা ও 25,000 টাকা দাবি করে চিরকুট লিখে রেখে যান, যা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। এবং ওই কথিত সাংবাদিক আমার বিরুদ্ধে আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা জিডি করেন। আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছে প্রতিনিয়ত। তাদের অত্যাচারে নিরুপায় হয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যায়। এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হই। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি থেকে রক্ষায় আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুল আলিমের স্ত্রী রেবা খাতুন, পিতা পাশু সরকার, ছেলে রকিবুল ইসলাম রকি, বড় ভাই সোহরাওয়ার্দী সরকার। তবে সোহরাওয়ার্দী হোসেন জানান, আমি তার বিরুদ্ধে নিউজের পত্রিকা দিতে গিয়েছিলাম, অন্য কোনো চিরকুট বা টাকা দাবি করিনি। যে টাকা যদি 25,000 না দেন আমি আরো লিখবো। আমার কিন্তু ছোট ভাই দাঁড় করা দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাইলেন। 10 লক্ষ টাকা চাই। তার 4-5 মাস পরেই আমার ঘরে, আমার বাড়িতে তখন সিসি ক্যামেরা ছিল না, আমার ঘরে সামনাসামনি ঘর, আমার ঘরে বারিন্দায় অস্ত্র, বুদ্ধু সর্দার প্লাস। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।